নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? সোমনিতা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনারা যে কোনো পুজো বা উপোসের দিনে কিংবা বাড়িতে গেস্ট এসে গেছে, চটজলদি কিছু একটা চটপটা বানাতে চান, তখন এইভাবে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। তো চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। তো আজকে আমি নিরামিষ আলুর দমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য আগেই আমি ছোট ছোট সাইজের আলুগুলোকে হাফ করে কেটে আমি আগেই প্রেসার কুকারে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি। প্রয়োজনীয় মশলাগুলো আমি আগে থেকেই একটা পাত্রে পরিমাণ মতন আমি নিয়ে রেখে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন এখানে অ্যাড করতে পারেন। এখানে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং আলুর দম মশলা। আর যেহেতু শীতকালের রেসিপি, তো সেখানে তো একটু কড়াইশুঁটি পড়লে আর কথাই হয় না, জাস্ট রেসিপিটা জমে যায়। তাই কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা পেস্ট তৈরি করব। সেই পেস্টটার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, অল্প একটুখানি আদা নিয়েছি, আর ঝাল ঝাল দেখে একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর পেস্টটা কিছুটা এরকম দেখতে হবে। এরপর একটা পাত্রে আমি পরিমাণ মতন টক দই নিয়েছি, আর এর মধ্যে এবার যে মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেই গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্সড করে একটা পেস্ট বানিয়ে আমি রেডি করে নেব। এরপর সেদ্ধ করা আলুর মধ্যে আমি অল্প পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। এরপর একটা কড়াইতে অল্প আমি সর্ষের তেল নিয়েছি। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তারপর আমি আলুগুলোকে খুব হালকা করে একটুখানি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে আবারও একটুখানি তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর তাতে কিছু গোটা মশলা আমি অ্যাড করেছি। এখানে গোটা জিরে নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি এবং দুটো শুকনো লঙ্কা আমি এখানে এর মধ্যে অ্যাড করেছি। তারপর ভালো করে মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে যে টমেটো, আদার, কাঁচা লঙ্কার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর ভালো করে এটাকে কষাতে হবে। এরপর মশলাটা ততক্ষণ ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে হালকা হালকা তেল ছাড়ছে। আর যখনই তেল ছেড়ে যাবে তখনই আমরা টক দইয়ের সাথে গুঁড়ো মশলা মিশিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়া শুরু হচ্ছে। যখনই পুরো মশলাটা থেকে ভালো মতন তেল ছাড়তে শুরু করে দেবে তখনই এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটুখানি চিনি অ্যাড করে দিতে হবে। দই এবং গুঁড়ো মশলার পেস্টটা অ্যাড করার পরে বাটিতে অল্প কিছু পরিমাণ মশলা লেগেই থাকে, তো অনেকেই সেটা ফেলে দেয়, কিন্তু আমি ফেলি না। আমি তার মধ্যেই সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আর সেই জলটাই আমি এখন এই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। এরপর ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। ভালো করে মিশ্রণটা ফুটে গেলে এরপর এর মধ্যে সেদ্ধ করে ভেজে রাখা হলুদ দিয়ে আলুগুলো আমি অ্যাড করে দেবো। আর তারপর এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে ভালো করে এটাকে আমি ফুটতে দেবো। যখন সবটা খুব ভালো মতন ফুটে আসবে তখন আমি এর মধ্যে অল্প পরিমাণে কসুরি মেথি অ্যাড করেছি। কসুরি মেথি অ্যাড করলে এই রেসিপিটা একদম অন্যরকম একটা টেস্ট হয় আর খুব সুন্দর খেতে লাগে। তাই সবাইকে আমি অনুরোধ করব এই রেসিপিটা অবশ্যই সকলে একবার বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লাগলো আমাকে কেউ কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্লিজ সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর তারপরে আমি বাড়িতে তৈরি করে রাখা ভাজা মশলা এর ওপর থেকে একটুখানি অ্যাড করে দেবো। ভাজা মশলা কসুরি মেথিটা দেওয়ার পর আমি 1 মিনিট মতন ফোটানোর পরেই
আমি এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করেছি। এরপর আর একটুখানি মোটামুটি 2 মিনিট মতন ফুটিয়ে তারপরে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই একদম তৈরি নিরামিষ কসুরি মেথি আলুর দম। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল একটা খুব সুন্দর নিরামিষ আলুর দমের রেসিপি। তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো একটি ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।